পাকিস্তানের বেলুচিস্তানের মানবাধিকার কর্মীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ মেহরাং বেলুচ। বেলুচিস্তান প্রদেশে বিচার বহির্ভূত হেনস্থা, গ্রেপ্তার এবং হত্যার অভিযোগে দীর্ঘদিন ধরে সরব তিনি। আর এসবই সরাসরি পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে, যার পরিণতিতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন মেহরাং। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মেহরাংয়ের জীবনের করুণ কাহিনী। সেই সাথে বের হয়ে এসেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে গত 2 দশকে হাজার হাজার বেলুচ নাগরিকের গুম হওয়ার ঘটনা। সেই প্রতিবেদনে জানা যায়, মেহরাং বেলুচ যখন প্রথমবারের মতো একটি মর্গে প্রবেশ করেছিলেন তখন তার বয়স মাত্র 15। অন্ধকারাচ্ছন্ন দুর্গন্ধযুক্ত সেই কক্ষে প্রবেশ করে তিনি অনুভব করেছিলেন এক অভূতপূর্ব ভয়াবহতা। চারদিকে ছিল অজস্র মরদেহ, আর সেই মরদেহের মধ্যে ছিল অনেক পরিচিত মুখও। একে একে মরদেহগুলো দেখার পর তিনি যার দিকে তাকান সেটি ছিল এমন এক ব্যক্তির যিনি নির্যাতনের শিকার হয়েছেন বলে মনে হচ্ছিল। তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, দাঁত খুলে নেওয়া হয়েছিল, বুকে পোড়ার দাগ ছিল। মেহরাং তখনও হতবম্ব, তবে সেখানেই ছিল এতটুকু স্বস্তি, কারণ সেটি তার ভাইয়ের মরদেহ ছিল না। তার ভাই 2018 সালে বেলুচিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়ার পর নিখোঁজ ছিলেন। মেহরাং জানান, যে ভয়াবহ কাজের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন তা একসময় তার কাছে কিছুটা সহজ হয়ে গিয়েছিল। তিনি এক মর্গ থেকে আরেক মর্গে চলে যেতেন, জীবাণুনাশকের তীব্র গন্ধ, পোড়া গন্ধ আর পচা দেহের দুর্গন্ধের মধ্যে চলে যেতেন। গত 2 দশকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেলুচ নাগরিককে গুম করেছে, অনেককে অপহরণ, নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক বেলুচ নাগরিক কখনো ফিরে আসেননি, আর যারা ফিরে আসেন তারা ছিলেন শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। অনেক পরিবার এখনো খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনদের। অনেকেই জানেন না জীবিত আছেন কিনা তাদের প্রিয়জনরা। বেলুচিস্তানে একদিকে গুম হওয়ার শিকার পুরুষরা, অন্যদিকে তাদের পরিবারের নারীরা। এই নারীদের জীবনের গল্পগুলো বহু বছর ধরে আশ্রে পড়েছে একই রকম। পাকিস্তান সরকারের দাবি, নিখোঁজ ব্যক্তিরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীতে যোগ দিয়েছেন বা দেশের বাইরে চলে গেছেন, কিন্তু অধিকাংশ পরিবারের অভিযোগ তাদের স্বজনদের আটক করা হয়েছে কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই, অথবা নিখোঁজ ব্যক্তিরা রাষ্ট্রের বিরুদ্ধে মতামত প্রকাশের কারণে শিকার হয়েছেন গুমের। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, যা শতকরা 44% ভূখণ্ড জুড়ে বিস্তৃত। এই অঞ্চলের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, কয়লা, তামা এবং স্বর্ণের সম্পদ। কিন্তু এই সম্পদের ভান্ডার থাকা সত্ত্বেও বেলুচিস্তানের মানুষদের জীবন চলছে বিশাল শূন্যতার মধ্যে। এটি একটি উপেক্ষিত প্রদেশ, যেখানে শহরগুলোর মানচিত্র উন্মুক্ত থাকলেও জনগণের জীবন এখনো সেই সব পথে আটকে আছে যেখানে প্রায় কোনো উন্নয়ন নেই। সড়কগুলোর জায়গায় ধূলিময় পথ, শহরের ভেতরে বিদ্যুৎ ও পানি সংকট এবং সমাজের সর্বক্ষেত্রে অবহেলা, এগুলোই এখানে বসবাসকারী মানুষের সাধারণ অবস্থা। আজও বেলুচিস্তানের পরিবারগুলো একে অপরের সঙ্গে কথা বলে, স্বপ্ন দেখে, আশাবাদী থাকে, কিন্তু বাস্তবে তারা কেবল নিজেদের হারানো প্রিয়জনের স্মৃতি আর তাদের যন্ত্রণা নিয়েই বেঁচে থাকে। বেলুচিস্তানের জীবন এখন এক বিরাট অপেক্ষা, যেখানে পরিণতি অজ্ঞাত। কবে আসবে এর সমাপ্তি? তৌহিদ হাসান, সময়ের আলো।